হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও খুব ভালোভাবে চলছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরেটা থেকে একটু ঘুরে আসলাম। আর ঘুম থেকে উঠেছিলাম প্রায় 7টার সময়। তো বাইরে গিয়ে দেখি চারিদিকটা কুয়াশায় ঢেকে গেছে। তো যাই হোক, ফ্রেশ হয়ে একেবারে বসলাম পড়তে। এখন বাজে প্রায় 7:30। তো 7:30টার সময় বসলাম পড়তে। তো এখন আমি পড়ছি বায়োলজি। আর বেশ কিছুদিন থেকে ভোরবেলায় ঘুম ভাঙলেও ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে উঠে পড়তে বসার মতো এনার্জি পাচ্ছি না, মানে আমার ইচ্ছে করছে না একেবারেই। অনেকটাই ঠান্ডা লাগছে পড়তে বসলেও। কোনো রকমে নিজেকে মোটিভেট করে যদিও বা বসছি পড়তে, বাট সেইভাবে বেশিক্ষণ আর কন্টিনিউ করতে পারছি না। আবার ব্ল্যাঙ্কেটের ভেতরে শুয়ে পড়তে ইচ্ছে করছে। তো অনেকেরই এরকম ধারণা যে আমি সবসময় নাকি পড়ি। তো এমনটা নয় একেবারে, আমারও লেজিনেস ফিল হয়, আমারও পড়তে বসতে ইচ্ছা হয় না। তো নিজেকে অনেক মোটিভেট করি, তারপর আবার পড়তে বসি। তো আজকে ভোরবেলা আর উঠিনি, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। তো এখন 7:30 থেকে আমার পড়াশোনা শুরু হলো। যদিও নেক্সট উইক থেকে এরকম এতটা সময় সকালবেলায় আর পাবো না, কারণ আমার পড়ানো শুরু হয়ে যাবে, এটা জানুয়ারি মাস। তো যাই হোক, এখন সময় পাচ্ছি, এখন একটু পড়াশোনা করে নিই। লাস্ট 1 উইকে বায়োলজি থেকে 4টে টপিক কমপ্লিট করেছিলাম: নিউট্রিশন, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ব্লাড। তো এই টপিকগুলো একবার রিভিশন দিয়ে নিলাম। ভিটামিন এবং ব্লাড এই দুটো পড়তে আমার প্রায় 4 দিন মতো সময় লেগেছে। আর ওই দুটো একদিন করে করেছি। তো এইভাবে আমার এই টপিকগুলো কমপ্লিট হয়েছে। আর নেক্সট টপিক হবে সার্কুলারিটি সিস্টেম। তো এটা আমি নেক্সট কালকে থেকে শুরু করব। আর এখন আমি শুরু করলাম রিজনিংয়ের একটা ক্লাস। তো চলো ক্লাসটা কমপ্লিট করি। আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করছো রিজনিংয়ের জন্য আমি কোন ইউটিউব ক্লাস করি। তো রিজনিংয়ের জন্য বর্তমানে আমি পিয়ুষ স্যারের ক্লাস করছি, স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর বেসিক কনসেপ্ট আমি যে কোচিং পড়তাম সেখান থেকে কিছুটা ক্লিয়ার করেছি। আর টপিক ওয়াইজ ইউটিউবে সার্চ করতাম এবং যে কোনো স্যারের ভিডিও দেখতাম। তো এইভাবে রিজনিংটা মোটামুটি ইমপ্রুভ হয়েছে। খুব ভালোভাবে প্রিপারেশন এখনও হয়নি, কারণ আমি খুব কম প্র্যাকটিস করতাম রিজনিংটা। তো যাই হোক, সবটাই নিজের ওপরে, যত বেশি সময় দেবে তত বেশি তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। তো তোমরা এইভাবে শুরু করতে পারো। তো এখন আমি রিজনিংয়ের ক্লাসটা প্রায় 1 ঘন্টা মতো ছিল, কমপ্লিট করলাম। আর এখন বাজে প্রায় 10টা। তো চলো একটা মক টেস্ট অ্যাটেন্ড করি, তারপরে খাওয়া দাওয়া করবো। মা ভেবেছিল আমার পড়া কমপ্লিট, সেই জন্য খেতে দিয়েছিল। দেন খাওয়া দাওয়া করে মক টেস্ট শুরু করলাম। তো চলো মক টেস্টটা শেষ করি। অনেকটাই ব্যস্ততার মধ্যে সারাদিন কেটে যায়, সেজন্য এখন একটানা পড়লে খুব একটা ইফেক্টিভ হচ্ছে না। প্লাস ওভার থিঙ্কিং সেটা তো আছেই, সেজন্য 1 ঘন্টা পরপর বা 30 মিনিট পরপর ব্রেক নিচ্ছি বা মক টেস্ট অ্যাটেন্ড করছি। তাতে আমার সারাদিনটা বেশ প্রোডাক্টিভ যায়। তো যাই হোক, টোটাল 3টে মক টেস্ট দিয়েছি, 2টো রিজনিংয়ের আর একটা ম্যাথের ছিল। তো রিজনিংয়ের মক টেস্টগুলো 10টা করেছিল আর ম্যাথেরটা 25টা ছিল। তো এইভাবে আমার মক টেস্টগুলো দিতে দিতে প্রায় 11:30 মতো বেজে গিয়েছিলো। আর তারপরে আমি যেগুলো পারিনি সেগুলো বসে বসে করার চেষ্টা করছিলাম। অ্যান্ড ফাইনালি আমার রুমের জানালাটা খোলা হলো এতক্ষণে। এই জানালা দিয়ে সকাল থেকে অনেক হাওয়া আসছিলো, সেই জন্য বন্ধ করে রেখেছিলাম। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি বাড়িতে থাকলে আমাকে ঠিক কী কী কাজ করতে হয়। তো যেহেতু আমার মা ওয়ার্কিং ওম্যান, তোমরা অনেকেই জানো, ওয়ার্কিং ওম্যান বলে ভুল হবে, হাউসওয়াইফ প্লাস ওয়ার্কিং ওম্যান, কারণ মা অলমোস্ট সব কাজই সামলে নেয়। শুধু দুপুরবেলায় কিছু কাজ থাকে যেগুলো আমাকে করতে হয়। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কী কী কাজ করি আমি। আর যারা গ্রামে থাকো তারা রিলেট করতে পারবে এই কাজগুলোর সাথে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো।
এই ছিল আমার কাজের রুটিন। তোমাদের সাথে আমার ডেইলি পড়ার রুটিনটা তো শেয়ার করি, আর আজকে কাজের রুটিনটাও শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। আর সত্যি বলতে আমি একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি, অজুহাত দিয়ে বা আমার এই কাজের জন্য এই পড়াটা হলো না বা অন্যের ওপরে দোষ দিয়ে দিন শেষে নিজের কাছে কিন্তু কিছুই থাকে না। তো সেই জন্য প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন সময়টুকুকে কাজে লাগানোর, যেটুকু সময়ই পাওয়া যাক না কেন সেই সময়টুকু যেন ওয়েস্ট না হয়। কারণ আমি খেয়াল করে দেখেছি, বাড়ির কোনো একটা কাজ করার পরে যখন আমি রেস্ট করি তখন আমার হাতে পড়ার মতো সময় থাকে, যথেষ্ট সময় থাকে, বাট আমি সেই সময়টুকু সোশ্যাল মিডিয়া স্ক্রল করে করে ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করি, ইউটিউবে শর্টস দেখি। তো এইভাবে আমার অনেকটা সময় চলে যায়। আর এটা খুব বেশি হয়েছে ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাসে আমার পড়ানো ছিল না, তো আমি ভাবতাম অনেক সময় আছে আমার হাতে, সেই জন্য আমার পড়াটা ঠিকঠাক হতো না। আর এখন আমি ভাবছি যে আমার পুরো মাসটাই তো বাজেভাবে ওয়েস্ট করেছি আমি। তো এখন আমার এত রিগ্রেট ফিল হচ্ছে যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো যাই হোক, আমি ওই জগৎ থেকে বেরিয়ে আসতে পেরেছি এবং এখন মোটামুটি আমার সময়গুলোকে ঠিকঠাক কাজে লাগাতে পারছি। জানি না কতদিন কন্টিনিউ হবে, বাট মোটামুটি স্যাটিসফাইড হচ্ছি। আর এই দিকে আমি ম্যাথের একটা লম্বা লিস্ট তৈরি করেছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করবো এবং প্রিভিয়াস ইয়ারগুলো কমপ্লিট করবো। সেই জন্য যদিও বেশিরভাগ চ্যাপ্টারই কমপ্লিট আছে, যেমন অ্যাভারেজ, পার্সেন্টেজ, সিম্পলিফিকেশন, এগুলো মোটামুটি কমপ্লিট করলাম কিছু দিনে। আর এখন আমি বর্তমানে করছি রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে আর 2 দিন মতো সময় লাগবে, তাহলে মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে। ম্যাথ কমপ্লিট করে খাওয়া দাওয়া করলাম, কারণ সে সকালবেলা খেয়েছিলাম, খিদে পেয়ে গিয়েছিল। তারপরে ইংলিশের একটা মক টেস্ট শুরু করলাম। আর আজকে আমার স্টুডেন্টের আসার কথা ছিল বিকেলবেলায়, বাট ও আসতে অনেকটা লেট করছে, তো ভাবলাম মক টেস্টটা অ্যাটেন্ড করি। তো মক টেস্টটা ছিল এমটিএস প্রিভিয়াস ইয়ারের মনে হয়। লাস্ট 1 উইক থেকে ইংলিশটা একেবারে পড়া হয়নি, জাস্ট মক টেস্ট দিচ্ছি এবং মক টেস্টটা অ্যানালিসিস করছি। তো এইভাবে আমার ইংলিশ প্রিপারেশনটা এখন বর্তমানে চলছে। তো ইংলিশের কিছু কিছু টপিক আমি সিলেক্ট করে রেখেছি, যেগুলো নেক্সট উইক থেকে আমি শুরু করব, বাট এখনও শুরু করিনি। তো যাই হোক, মক টেস্টের স্কোরটা মোটামুটি এসেছে। অ্যান্ড ফাইনালি স্টুডেন্টের জন্য ওয়েট করতে করতে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম এবং টায়ার্ড হয়ে পড়তে বসেছিলাম। আর এখন আমি পড়ছিলাম লুসেন্টের বই থেকে। মানে এত অলস আমি যে লুসেন্টের বইটা বিছানাতে ছিল, তো এই বইটা নিয়ে পড়া শুরু করে দিয়েছি। হিস্ট্রি পড়ছিলাম এখন। তো এই বইটা পড়তে পড়তে স্টুডেন্ট এসেছিলো, তারপরে ওকে পড়ালাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।